বিচারক বৃহস্পতিবার যখন এজলাসে ওঠেন, এজলাসে উঠে যখন আসামি পক্ষের কথাগুলো শুনছেন, ঠিক তখনই এই বিচারক জামশেদ আলম বলেছেন যে পুরো দেশটা এখন লাইফ সাপোর্ট, পুরো দেশটা এখন লাইফ সাপোর্টে আছে। নিঃশেষ হয়ে গেছে ছাত্রদের জীবন। কি হবে এত গোল্ডেন এ প্লাস এ গ্রেড পেয়ে? দেশ তো এখন, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। চলুন আমরা সে বিষয়ে একটু জেনে নিই। বৃহস্পতিবার আন্দোলনের আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই মৃতকৃত লাশের সংখ্যা, মানে গোপনীয়তার রাখা প্লাস সুনির্দিষ্ট লাশের সংখ্যা প্রকাশ, এমনকি শিক্ষা ব্যবস্থা সহ 6 দফা দাবির আন্দোলনের ডাক দিয়েছিল ছাত্ররা। ঠিক সেই মুহূর্তে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে গ্রেপ্তারও করা হয়েছে অনেকের। আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছিলেন, সেখানে বলা হয়েছে ছাত্রলীগের ট্যাগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র, এমনকি গণ অধিকার পরিষদের ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। গণ অধিকার পরিষদ থেকে 3 জন উপদেষ্টার পদত্যাগও চেয়েছেন, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। সেই গ্রেপ্তারকৃত ছাত্র আবু সুফিয়ান নামের এক ছাত্র যখন কোর্টে নেওয়া হলো, কোর্টে নেওয়ার বিচারক যখন এই ছাত্রকে জিজ্ঞাসা করলো, তুমি ওখানে গিয়েছিলে কেন? ছেলেটা জবাব দিল, আবু সুফিয়ান, যে আমি যাইনি। এরপরে জিজ্ঞেস করেছে, তুমি কোন কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? বলছে আমি আইবিতে পড়ি। তাহলে তুমি ওখানে যাওনি, তাহলে কিভাবে তোমাকে গ্রেপ্তার করা হয়েছে? দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে বের হয়ে আমি যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ঠিক সেখান থেকে যেতে এই সচিবালয়ের সামনে, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। বলেছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ছিলাম আবু সুফিয়ান। তখন বিচারক এই জামশেদ আলম বলেছেন, একটা গোষ্ঠী, একটা শ্রেণী আছে আন্দোলনরত ছাত্রদের উপরে একটা ভিন্ন আঙ্গিকে তাদের উপরে নির্যাতন নিপীড়ন প্লাস তাদেরকে শেষ করার প্ল্যান করছে। এমনকি তিনি বলেছেন যে ছাত্রদের কি হবে প্লাস পে, এ গ্রেড পে, কি হবে গোল্ডেন প্লাস পে? ছাত্রদের জীবন তো অলরেডি 12 আনি শেষ। এমনকি এই বিচারক জামশেদ বলেছেন যে ছাত্ররা এ দেশের যে দুষ্কৃত, যে অন্যায় অন্যায় করার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নামের পিছনে যে অপরাধ জড়িত হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের জীবনের 12 আনি শেষ। এক পর্যায়ে এই বিচারক জামশেদ সাহেব বলেছেন যে পুরো বাংলাদেশটাই এখন লাইফ সাপোর্টে। সুতরাং আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, আর বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এই বিচারক জামশেদ যেভাবে, যে কোনোভাবে, যে উদ্দেশ্যেই বলুক না কেন, যেহেতু বলে ফেলছে পুরো বাংলাদেশটাই এখন লাইফ সাপোর্টে, এজন্য তার যে কি অবস্থা হতে পারে, হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ তাকে হেফাজত করুক। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।